আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বললেন ক্যা ক্যা ছি ছি, আর সেই সব শুনে বেশ কিছু আমাদের মানুষজন একেবারে ঘরের মধ্যে ছিচি করতে করতে চলে গেল। কেন্দ্রীয় সরকার যখন বলেছিল যে সিএর মাধ্যমে যারা বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান এসেছেন ধর্মীয় কারণে উৎখাত হয়ে, তাদের নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু মমতা ব্যানার্জি কী বললেন? বললেন যে না, সিএর মাধ্যমে আপনারা যদি এই নাগরিকত্ব নিতে যান, ফর্ম ফিল আপ করলে আপনারা এই যে ভারতবর্ষে আছেন সেটাও থাকতে পারবেন না, আপনাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। ভুল বোঝানো হলো। আর গতকাল রাত্রে নির্বাচন কমিশন বলে দিল সিএর মাধ্যমে যারা নাগরিকত্ব পেয়েছে বা ফর্ম ফিল আপ করেছে তাদেরকে কিন্তু ভোটাধিকার দেওয়া হবে। সেম জিনিস করেছে ওয়াকফ আইনে। অনেকে গালাগালি করছে এই মুহূর্তে, আমি চিনি প্রচুর মানুষকে যারা বলছে যে আগের থেকে যদি বলতো যেগুলো করতে হবেই, তাহলে তো আমরা সব কিছু ওই 40-42টা কাগজ রেডি রাখতে হয় সেগুলো রাখতাম। ওনাকে বিশ্বাস করে ঠকেছি। জঘন্য একখানা জায়গা তৈরি করে দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গকে। সারা ভারতবর্ষ আমাদের পশ্চিমবঙ্গকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও বানাচ্ছে, আর তার মূল কাণ্ডারি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর আটকে দেবো, এসআইআর করতে দেবো না, পারলেন আটকাতে? যখন এর কার্যকলাপগুলো শুরু হচ্ছিল সব বড় বড় কথা, আটকে দেবো, কারুর বাবার ক্ষমতা নেই। চায়ের দোকানে একজন আমাকে বলল, ও দিদি করতে দেবে না। এতটা বুকে দম আছে, চায়ের দোকানে দাঁড়িয়ে বলেছি কারুর বাবার ক্ষমতা নেই এসআইআর আটকাবে, আর সেটাই প্রমাণিত। চলে আসি, আজকে ছিল প্রথম এই যে এসআইআর চলছে তার হিয়ারিংয়ের প্রথম দিন। বলেইছিলাম যারা নন ম্যাপিং তারা আসবে, এবং 32 লক্ষ যে নন ম্যাপিং তাদের ডাকা হবে প্রথমেই, তাদের ডাকা হচ্ছে। আজকে প্রায় 1 লক্ষ শুনানি হয়েছে। কেউ যদি বলে 1 লক্ষর মধ্যে কত নাম বাদ গেল, আরে বাবা, আজকে সবে তাদের ডকুমেন্টস জমা পড়েছে। প্রচুর মানুষ আসেনি, যাদেরকে লেটার দেওয়া হয়েছে, যারা আসেনি বুঝে নেবেন তারা 2 নম্বরই মাল। আর যারা এসছে তাদের মধ্যে অনেক সজ্জন ব্যক্তি রয়েছেন যাদের কাছে ভ্যালিড ডকুমেন্টস আছে। এবার কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড এগুলো পরীক্ষা করতে টাইম লাগবে। আজকেই দিয়ে দেওয়া যাবে না যে ওই আজকে 1 লাখ ডাকা হয়েছে তার মধ্যে 50,000 আজকে অবৈধ, না, আজকে হবে না। আজকে কেন, এই 32 লক্ষর যতদিন শুনানি হবে ততদিন পর্যন্ত বলা যাবে না। প্রতিদিনেরটা প্রতিদিন পরীক্ষা হবে। আজকে যত মানুষকে ডাকা হয়েছে তাদের ডকুমেন্টস সমস্ত কিছু পরীক্ষা করার পর তাদের মধ্যে থেকে কজনের ভ্যালিড ডকুমেন্টস, কজনকে ভারতের এই ভোটাধিকার দেওয়া যেতে পারে, সেগুলো বিচার বিশ্লেষণ করতে করতে অন্তত সপ্তাহখানেক লাগবে। তাই কেউ যদি বলে যে আজকে 1 লাখের মধ্যে 50,000 বাদ হয়ে গেল, না, বাজে কথা, ভুল ভুল, চরম মিথ্যা। এবার কি হবে, কি ঘটতে ঘটতে যাবে আপনাদের জানিয়ে দিই। দেখুন, আমাদের ভারতবর্ষের প্রচুর 140 কোটির মধ্যে প্রচুর ভোটার আছে, কিন্তু যদি পশ্চিমবঙ্গের এই এসআইআরের নিরিখে আমরা বিবেচনা করি তাহলে 7,66,00,000 আমাদের ভোটার 2025-এর রেজিস্টার অনুযায়ী রয়েছে। তার মধ্যে থেকে অলরেডি 58 লক্ষ বাদ চলে গেছে মৃত, শিফটেড, তারপর ডুপ্লিকেট, এই ধরনের আনট্রেস ভোটারগুলো। তাদের মধ্যে থেকে কেউ গিয়ে হয়তো যাদের নাম ডিলিটেড হয়েছে তারা কিছু প্রমাণপত্র নিয়ে সরাসরি বিএলওকে ধরে ইআরও তাদের সঙ্গে গিয়ে মিট করে নিজের নাম তুলতে পারবে। সেই যে সংখ্যাটা সেটা খুব কম। এই যে 58 লক্ষ তার মধ্যে 50-100 হবে কি না সন্দেহ, তাই আমরা 58 লক্ষই ধরে রাখছি। তার কারণ 58 লক্ষ প্লাস ওখানে মাইনাস হয়েছে, অতএব ওইটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। এবার যারা 2002-এর ভোটার ছিল, যাদের নাম সরাসরি সেলফ ম্যাপিং হয়ে গেছে, তাদের মধ্যে 2-1 জনের নাম এদিক ওদিক হয়েছিল, সেগুলো বিএলওই নিজেরা সার্টিফাইড করে দিচ্ছে, ওগুলো নিয়ে কোনো টেনশন নেই।
সেখান থেকে ম্যাক্সিমাম হলে 50-100 লোকের নাম বাদ যেতে পারে। হয়তো কেউ মিথ্যা লিঙ্ক দেখিয়েছে, সেলফ ম্যাপিং করেছে, কিন্তু সে নিজে নয়, 2002-এ তার নাম ছিল না, কিন্তু ওই নামের মিল দেখিয়ে করেছে, এরকম কিছু পাওয়া গেছে। তো সেরকম 50-100 ম্যাক্সিমাম ওখানে বাদ যাবে। এবার আসি হচ্ছে গিয়ে নন ম্যাপিং। নন ম্যাপিংয়ের আগে প্রোজেনি ম্যাপিং, যারা মা বাবা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদা তাদের নাম দেখিয়ে ঢুকেছিল বা ফর্ম ফিল আপ করেছিল, সেটা যে অ্যামাউন্টটা, নাম্বারসটা, সেটা হচ্ছে 3,90,00,000-এর কাছাকাছি। এই 3,90,00,000-এর মধ্যে যেটা 1,69,00,000-এর উপরে সন্দেহ ছিল, সেখান থেকে অনেকটা সন্দেহ কমে এসছে, কারণ বিএলওরা ওই বাড়ি বাড়ি গিয়ে, এখানে অনেকটা একটা মেশিনারি প্রবলেমও ছিল। যেখানে 2002-এ ছিল তার বাবার নাম বিজয় কুমার দাস, সেখানে 2025-এ বিজয় দাস, বা উল্টোটা, বিজয় দাস সে 2025-এ বিজয় কুমার দাস। এই কুমার, এটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সে কি ভুল দেখাচ্ছে? হ্যাঁ, কিছু একটা ভুল হয়েছে সে কারণে, কিন্তু সেখান থেকেও এই ঝাড়াই বাছাই করে অনেকটাই কমিয়ে নেওয়া গেছে, 30 লাখ মতো কমিয়ে নিয়ে সেটা ওই 1,39,00,000-এর মধ্যে ডাকা হবে। হয়তো এগুলো আরও বেরোবে, এগুলো ঝাড়াই বাছাই করতে করতে, এগুলো বিএলওরা কাজ করছে, ইআরওরা কাজ করছে, এগুলো নিয়ে কিন্তু ঝাড়াই বাছাই চলতে থাকবে। এই 32 লক্ষ তাদেরকে তো প্রথমেই ডাকা হবে। এরা হচ্ছে নন ম্যাপিং। নন ম্যাপিং মানে তারা নিজেকেও 2002-এর ভোটার হিসেবে দেখাতে পারেনি, আর দেখাতে পারেনি তার মা বাবা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদা কাউকে। ফলে যেটা সমস্যার, তাদেরকে ডাকা হবে। তাদের মধ্যে অনেক মানুষ আছেন জেনুইন মানুষ, তারা মোটামুটি উতরে যাবেন। তবে একটা আন্দাজ যদি বলেন, আমি বলে রাখি, এটা 60% উতরে যাবেন, 40%-এর মতো এখান থেকেও কিন্তু বাদ যাবে। এরপর শুরু হবে ওই যে 1,39,000 যারা প্রোজেনি ম্যাপিং করেছিলেন, যাদের উপরে ডাউট আছে, 15 বছরের বাবা, 5 বছরের 2 ছেলের বাবা, এই ধরনের অনেক কিছু, দাদু 40 বছরের, এগুলো চিন্তার ব্যাপার। এইগুলোকেও কিন্তু ঝাড়াই বাছাই চলছে, অলরেডি প্যারালাল এই কাজটা চলছে। কারণ নির্বাচন কমিশন চাইছে যত কম লোককে হ্যারাস করা যায়, কিন্তু যারা হ্যারাস হওয়ার জন্য রেডি আছে তাদের হ্যারাস তো হবেই, হ্যারাস করতেই হবে। এইবার এই যে প্রোজেনি ম্যাপিংয়ের মধ্যে হয়তো এটা কমতে কমতে লাখখানেকের কাছে এসে দাঁড়াবে, সেখান থেকেও বেশ কিছু পার্সেন্টেজ থেকে যাবে, বেশ কিছু বাদ যাবে। সেটা যদি 50-50-ও ধরেন, তাহলেও তো তাহলে 50 লাখ দাঁড়াচ্ছে, এদিকে 58, ওদিকে 50, 1 কোটি তো এদিকে হয়ে গেল। আর এদিকে 32 লাখ যারা নন ম্যাপিং, তাদের মধ্যে থেকেও হয়তো 10-12 লাখ। তো সেক্ষেত্রে 1,15,20 লাখের বাদ যাওয়ার তো চান্স রয়েছে। হই হই করবেন না, উত্তরপ্রদেশে 3 কোটির উপরে নাম বাদ যাচ্ছে, ওকে, সেটাও কিন্তু বিজেপি শাসিত। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা বলছে যে এটা বিজেপির সেকেন্ড একটি মানে সংস্থা হিসাবে কাজ করছে নির্বাচন কমিশন, তো তারা তাহলে বলুক না, তাহলে বিজেপি শাসিত রাজ্যে উত্তরপ্রদেশে 3 কোটি বাদ গেল কেন, তাই না? আসলে মিথ্যা কথা এরা চারিদিকে ছড়াতে ছড়াতে, এদের যদি মুখ থেকে জিভ বেরোয়, মুখ থেকে কোনো কথা বেরোয়, আপনি 100% গ্যারান্টি দিতে পারবেন যে এটা মিথ্যা বেরোচ্ছে। আপনার যদি জুয়া খেলার মানে ইচ্ছা থাকে বা আপনি যদি খেলেন, আপনি এদের মুখের বেরোনো কথা আপনি 100% মিথ্যা হিসাবে জুয়াতে লাগিয়ে দিতে পারবেন, আপনি কোটিপতি হয়ে যাবেন। কারণ গ্যারান্টি এটা, এদের মুখ থেকে সত্যি কথা বেরোয় না, কোনো দিন বেরোয়নি, আজও বেরোয় না, আগামী ভবিষ্যতেও বেরোবে না। তার কারণেই ডায়মন্ড হারবারে 7 লক্ষ ভোটে জেতা, তখনই বোঝা যায় যে এরা ভোটটা কিভাবে করে। বাকি আলোচনা তো আগে অনেক হয়েছে, কোন বিধানসভা থেকে কত বাদ গেছে এগুলো নিয়ে আগে আমাদের অনেক আলোচনা হয়েছে। এবার যেটা বলি, অনেকে 2 নম্বরিও করেছে। কাকলি ঘোষ দস্তিদার,
বারাসাতের এমপি, বিরাট বড় দেমাক চমক, কি বলেছে, আমার পরিবার থেকে 5 জনকে ডাকা হয়েছে। আরে ডাকবে না কেন? এমপি বলে কি মাথা ছিঁড়ে নিয়েছেন নাকি? আপনি নয় এমপি, আপনার বাড়ির ফ্যামিলি নন ম্যাপিং করেছে। একজন এমপির বাড়ির যদি আপনি আত্মীয় বলে তাদের পরিচয় দেন, তাহলে আপনার বাড়ির লোকজন নন ম্যাপিং করেছে। মানে যারা করেছে তার মা বাবা নিজেও ছিল না, তার মা বাবা ঠাকুরদা ঠাকুমা কেউ ছিল না, কী করে হয়? আর নন ম্যাপিং যখন হয়েছে তখন ডাকবেই, আপনি এমপি হন আর যেই হন না কেন। আর তারপরে যেখানে আপনি ম্যাপিং করেছেন সেখানে হোয়াইট লাইনার দিয়ে যদি সব মুছে দিয়ে সেটা জমা দেন, তাহলে আপনি ষড়যন্ত্র করছেন। আপনাকেও ডাকা উচিত। নির্বাচন কমিশনের উচিত আপনাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা, আপনার ফ্যামিলিতে, আপনি একজন এমপি হয়ে আপনার ফ্যামিলিতে এই নন ম্যাপিং লোকগুলো থাকে কি করে? হ্যাঁ, তখন ষড়যন্ত্র টের পাবেন। ষড়যন্ত্র কাকে বলে? ষড়যন্ত্র আপনারা করেছেন, ইচ্ছাকৃত। এরপর যদি আপনারা দেখান যে এর ম্যাপিং ছিল, দেননি কেন? দেননি কেন? মিথ্যা কথা কেন ছড়ান মানুষের মধ্যে? মানুষ সচেতন আছে, এই এসআইআর নিয়ে মানুষ যথেষ্ট সচেতন। বেশি কথা না বলে চুপচাপ এসআইআরটা হতে দিন। আপনাদের সময় ফুরিয়ে গেছে, অনেক লুটেছেন, অনেক লুটেছেন। ব্যাস, এবার শেষ করুন আপনাদের লোটার ধান্দা। পরবর্তী সময় অন্য কাউকে সুযোগ দিন, তারা এসে আপনাদের কোমরে দড়ি পরালে সেটা আপনাদের ব্যাপার। শিক্ষা আপনাদের হবেই হবে, চিরদিন সমান কাহারও নাহি যায়, এটা মনে রাখবেন। এসআইআরটা কমপ্লিট হোক ঠিকঠাকভাবে, আর তারপর যদি আপনারা জিতে আসেন, হ্যাটস অফ, আপনারা মাথার উপরে থাকবেন, আপনারই শাসন করবেন। কিন্তু মিথ্যা খবর ছড়াবেন না, মানুষকে বিভ্রান্ত করবেন না। আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই আপনারা বিভ্রান্ত করছেন। সিএ করতে দেননি সাধারণ মানুষকে, যারা বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে এসছে। আফগানিস্তান পাকিস্তানের কথা বাদ দিন, বাংলাদেশ থেকে যেই হিন্দুরা এসছে তাদেরকে বাধ্য করেছে সিএ যাতে তারা না করে। আজকে ডেটে তারা যদি সিএ করতো, তা দেখিয়ে তাদের নন ম্যাপিং থাকলেও তারা কিন্তু সেই ডকুমেন্টসে পেয়ে যেত ভোটাধিকার। করতে দেননি, ওয়াক অফ করতে দেননি। কিন্তু এগুলো আটকে কিছু করতে পেরেছেন? হ্যাঁ, একটাই জিনিস করতে পেরেছেন, রাজনীতি। আপনাদের রাজনীতি আপনাদের মোবারক, আর ভবিষ্যতে আপনাদের রাজনীতি আপনাদের কোথার দিকে কোথা থেকে ঢুকবে সেটাও টের পাবেন। ভালো থাকবেন না, আর ধন্যবাদও জানাবো না আপনাদেরকে। বাকি দর্শকদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।